তুই বলতে লাগেনি কে? কি ব্যাপার, তুই বলতে লাগেনি কেন? স্যার, আপনি যদি টাকাটা না দিতেন আমি আমার ফুলান্ডারে কোনোভাবেই বাঁচাইতে পারতাম না। আসলে স্যার আপনার কোনো তুলনা হয় না, আপনি মানুষ না দেবতা। আরে ফাসার ওঠ 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 ওঠ। কি হয়েছে? এভাবে কান্নাকাটি করতেছিস কেন? হ্যাঁ, এত কানলে চলবো? আল্লাহর উপরে ভরসা রাখ। আর শোন, তুই কোনো চিন্তা করতেছিস কেন? তোর সন্তান মানেই তো আমার সন্তান। আমি তো এটারে সন্তানই মনে করি। তুই কোনো চিন্তা করিস না, বুঝছস? মন দিয়া কাজ কর, আর এগুলো মাথায় নিয়া এই যে কান্নাকাটি করতেছ, শরীরে তো ক্ষতি হয়। হ্যাঁ, আর তোর যখন যা প্রয়োজন সব আমি দিব। এবার যা, মন দিয়ে কাজ কর। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কথা আছে, বলো। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না, তোমার মেজাজ গরম কেন? রেগে থাকবো না মানে? কি জন্য রেগে আছো তুমি বুঝতে পারতেছো না যে আমি এত কি জন্য রেগে আছি? আচ্ছা, তুমি ওই কাজের মেয়েটাকে রুমে নিয়ে কি কথা বলতেছিলা? তুমি এসব কি বলতেছো বলো তো? কি বলতেছে বুঝতে পারতেছো না? তুমি ওই কাজের মেয়েটাকে নিয়ে রুমে নিয়ে কি কি কথা বলতেছো আমি কিন্তু সব শুনতে পারছি। আরে কি শুনছো? তুমি এগুলো কি বলছো? ওর ছেলে মানে তোমার ছেলে, তুমি ওকে সব টাকা পয়সা দিবা, ওর সব খরচপাতি তুমি দিবা, আবার এইগুলো জানি কাউকে না বলে সেটাও তুমি বলতেছো। এসবের মানে কি? আমি কি কিছু বুঝি না? আরে তুমি এমন করতেছো কেন? আমার কথাটা আগে তো শুনবা। কি ব্যাপার স্যার, এখানে তো চিল্লি কিসের? চিল্লি কিসের জানোস না তুই? আমার বেডরুমে ঢুকে আমার হাজবেন্ডের সাথে নোংরামি করতে তোর একটু লজ্জা করলো না? তোদের মতো মহিলারা না বাসায় কাজ করে শুধু এই নোংরামি করার জন্য, আর তো কিছু করতে পারবি না। শুধু অন্যের জামার প্রতি নজর দিতে পারবি আর অন্যের জামার সাথে নোংরামি করতে পারবি। তোদের মতো মেয়েদেরকে না আমার ভালোভাবে চেনা হয়ে গেছে। স্যার, ম্যাডাম এসব কি কইতেছে? আর ম্যাডাম, আমি তো স্যারের কখনো ওই চোখে দেখি না, স্যারের সব সময় আমি আমার ভাইয়ের চোখে দেখি। আর আমি তো সবসময় আপনারা আমার বোনের চোখে দেখি। আমি আমার বোনের সংসার কিভাবে নষ্ট করব? আপনি এসব কি বলতেছেন ম্যাডাম? উল্টাপাল্টা কথা। ভুল হইতেছে? আমি আমার নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি, তারপরে বলতেছে যে ভুল হয়েছে? আমি আমার নিজের কানে শুনছি যে তুই আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছিলি। আরে তুমি, তোমার লজ্জা করলো না একটা কাজের মেয়ের সাথে এইরকম নোংরামি করতে? আমার ভাবতেও অবাক লাগতেছে ওর মাঝে এমন কি আছে যেটা আমার মাঝে নাই। তোমার চরিত্রটা এতটা খারাপ। ছি! মুখ সামনে কথা বলো। এতক্ষণ আমি অনেক সহ্য করেছি, আর না। তাহলে শোনো সেদিন কি হয়েছিল। স্যার, আপনার লগে কিছু কথা ছিল। কি কথা কো? স্যার, আপনি তো জানেন আমার ফুলাডার কি অবস্থা। ওর ব্লাড ক্যান্সার, আর ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করে তৈব, আর অপারেশনের জন্য নাকি 1,00,000 টাকা লাগবে। স্যার, আপনি যদি আমার 1,00,000 টাকা দিতেন আমি আমার ফুলাডার জীবন বাঁচাইতে পারতাম। স্যার, আপনি আমার 1,00,000 টাকা দেন না স্যার। আমি দরকার হয় আপনার বাড়িতে সারাটা জীবন কাম করে আপনার ঋণ পরিশোধ করে দিম। স্যার, একটু দয়া করে আমার টাকাটা দেন না স্যার। আরে তুই এগুলা কি কস? তোরে কি আমি কখনো কাজের লোকের নজরে দেখছি? তোরে তো আমি সবসময় আমার বোন মনে করি, বোনের নজরে দেখি। আর তোর পোলা মানে আমার বাইক না। আমার বাইক না অসুস্থ হয়েছে, আমি চিকিৎসা করবো না? এইসব নিয়ে তুই ভাবিস না। তুই যা, কালকে আমার কাছ থেকে টাকা নিয়ে হাসপাতালে ভর্তি কর। কি কইতেছেন স্যার? সত্যি কইতেছেন আপনি আমার টাকাটা দিবেন? স্যার, আমি আপনার প্রতি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা ঠিক আছে। আসলে আমি বুঝতে পারি নাই, আমার প্লিজ মাফ করে দাও। আজকে থেকে তুমি আমার ছোট বোন হিসেবে এই বাসায় থাকবা। আর হ্যাঁ, আমার ব্যবহারে প্লিজ তুমি মন খারাপ করো না। আমারই তো ভুল, আমি সবটা না জেনে না বুঝে তোমার গায়ে হাত তুলছি। আমাকে প্লিজ মাফ করে দিও বোন। আমি তো তোমার বড় বোন, তাই না? তুমি ছোট বোন হয়ে না আমার বড় বোনকে মাফ করে দিবা। জি, আপনি এসব কি বলতেছেন? এইসব বইলে আমারে লজ্জা দিবেন না, আর আমি আপনার কথাই কিছুই মনে করিনি। আচ্ছা শোনো, তুমি এত বড় কথা আমার থেকে লুকাইছো। তুমি তো কখনো আমার থেকে কোনো কথা লুকাও নাই, তাহলে এই কথাটা কেন আমার থেকে লুকাইছো তুমি? একটাবার আমাকে বলতা, তাহলে তো আজকে এত কিছু হইতো না। আচ্ছা চলো, আমরা এখনই সবাই মিলে হসপিটালে যাব। হ্যাঁ চলো।